আজকে আমার মিশার জন্মদিন। সেই উপলক্ষে আমার মিশার নামে আর ঈশানের নামে আর শ্রেয়ানের নামে 3 ভাই বোনের নামে আমি বৈষ্ণব সেবা দিচ্ছি। এই যে সব বৈষ্ণব। সকল পরিবার কি মহাপ্রসাদ কি গিরিরাজ মহারাজ কি জয় জয় শ্রী রাম কয় সুখ যায় কৃষ্ণ কয় সুখ যায়। তোমরা যে কথাটা শুনলে সেটা হচ্ছে আমার মায়ের আওয়াজ আর কি। তো সেটা হচ্ছে আমার মা বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে গিয়ে ওখানে গিয়ে যেহেতু মেয়ের জন্মদিন সেই দিনেই তোমার বৈষ্ণব সেবা করিয়েছে। তো আমি এতটা খুশি হয়ে গেছি আর মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মেয়ে যখন, আর এটা হচ্ছে বলে নিই আগে, এটা হচ্ছে বৃন্দাবনের এই যে এটা মহারাজজি আর এটা হচ্ছে বৃন্দাবনের মন্দির। তো সেখানে বৈষ্ণব সেবা দিয়েছে আর মেয়ে দেখো সকাল সকাল উঠে পড়ে কত হাসি, জেঠুর সাথে খেলা করছে। এটা হচ্ছে আমাদের নিচে, এটা হচ্ছে আমার মেজো ভাসুর। তো নিচে খেলা করছে আর জেঠুকে তো ভীষণ ভালোবাসে মেয়ে আমার। তো এবার মেন কথাটাই বলি। ব্যাপারটা হচ্ছে আমার মেয়ে যখন 4 মাসের পেটে ছিল তখন আমি বৃন্দাবন গেছিলাম। আমি জীবনে স্বপ্নেও ভাবিও নি বৃন্দাবন আমি ওভাবে কখনো যেতে পারবো। তো হয়তো ভগবান ডেকেছে তাই যেতে পেরেছি, না হলে কোনো দিনও সম্ভব না, তার ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো সেই জন্যই হয়তো যেতে পেরেছি, কারণ 4 মাসের পেটের, আর আমার ভীষণই শরীরের অবস্থা খারাপ ছিল তখন, সেই সময় মেয়ে যখন পেটে আসে, মানে আমি যখন প্রেগনেন্ট হই তখন মানে এত শরীর খারাপ ছিল, এত প্রচণ্ড পরিমাণে, আমি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আমাদের টিকিটটা আগেই কাটা হয়ে গেছিলো। তো বৃন্দাবনে যাব এটা ঠিক ছিল না। তারপরে হট করে মাথায় এলো এরকমটা, মানে বললো ওখান থেকে বৃন্দাবন কাছে, দিল্লির টিকিট কেটেছিলাম আমরা। তো ওখান থেকে বৃন্দাবন কাছে, ওই জন্য বৃন্দাবন থেকে ঘুরে চলে এসেছিলাম। তো তখন মেয়ে 4 মাসের পেটে ছিল। তো এটা একটা আমার কাছে অনেক বড় পাওনা। তো তারপরে হঠাৎ করে আমার মায়েদেরও ঠিক ছিল না বা কেউ জানতো না যে এরকমটা মানে হবে বা দেওয়া হবে বৈষ্ণব সেবা। তো মেয়ের ফার্স্ট জন্মদিন আজকে, তো সেই জন্মদিনেই তোমার বৈষ্ণব সেবাটা দিতে পেরে গেছে। মানে এটাতে যে কত বড় পাওনা না বলে বোঝাতে পারবো না। এটা তো বৃন্দাবনের মাটিতে বসে বৈষ্ণব সেবা দেওয়া, সেটাও কি কম ব্যাপার, তাও বলো মেয়ের নামে। এটা তো একটা সত্যি কথাই। আর শুধু মেয়ের নামে বলে না, মেয়ের নামেও দিয়েছে, ছেলের নামেও দিয়েছে আমার, আর আমার ভাইয়ের ছেলের নামেও দিয়েছে, ওদের 3 ভাই বোনের নামে। আমার মা তো বললো শুনলে। তো যাই হোক, তো আমি এখানটায় যেহেতু মেয়েকে সেলিব্রেশন বলতে কিচ্ছু নেই, কারণ আমাদের 5 বছরের ছাড়া জন্মদিন করা যায় না। তো দুধ দিয়ে আমি একটু, যেহেতু চালের পায়েস বানাতে পারবো না, ওই জন্য আমি একটু সিমুইয়ের পায়েস বানিয়ে নিচ্ছি আর কি। আনতে বললাম, আমার ছেলেকেও তাই করে দিয়েছি যখন ও 1 বছরের হয়েছিল, আর আমার জায়ের মেয়েকেও তাই করে দিয়েছিল। তো আমিও সেটাই করছি। তো তোমরা আগেই দেখে নিয়েছো চিকেনটা আমার বড় রান্না করছিল, আর আমি এখানটায় বিরিয়ানি করব। মানে আমার ভাই এসছে, ভাই তো আসে না চট করে, আসতে পারে না। তো ওই জন্য আমি ভাবলাম একটু বিরিয়ানি একেবারে বানিয়ে নিই। ওই জন্য আমার বর মাংসটা করলো, আমি পুজো টুজো করে এসে তারপরে আমি ভাবলাম বিরিয়ানিটা আমি করে নিই একটু। মানে অন্যদিন লেট হয় একটু বিরিয়ানিটা করতে, মানে একটা 1:30 বেজে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি আমি বলছি বসিয়ে দিই, থাকবে কিছুটা। আর ফার্স্টে আমি আকবল ভাত কিছু অল্প একটু মেয়ের জন্য তুলে রাখলাম। মেয়েকে আর আজকে সবজি সেদ্ধ মেদ্ধ এগুলো খাওয়াবো না, শুধু দুধ দিয়ে ভাত দিয়ে খাইয়ে দেবো। তো ব্যাপারটা কী বলো তো, জন্মদিন করা যায় না মানে হয়তো তা না, আমি জানি অনেকে করে 1 বছর, কিন্তু 1 বছরের না হলে আমাদের নিয়মে নাকি করতে নেই। তো করতে তো ইচ্ছে করে ভীষণই, কিন্তু কিছু করার নেই। তখন আমার মা বকা দেবে, ওখান থেকে একবারে চিল্লাতে শুরু করে দেবে যে 1 বছর না হলে করতে নেই, তুই সেটা করবি কেন, কী হ্যানা ত্যানা এইসব করবে। তারপর দেখো মেয়ের জন্য আমি প্রথমে একটুখানি সিমের পায়েসটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে রুপোর বাটি আর রুপোর চামচে করে মেয়েকে খাওয়াবো। তো তার আগে আমি মেয়েকে রেডি করিয়ে নিই। এই যে এই জামাটা আমি বলেইছিলাম, ওই জামা দুটো পয়লা বৈশাখে পরাবো, আর এই জামাটা আমি বার্থডের দিন পরাবো বলেই আমি নিয়ে এসেছি আরও আর কি। তো কোনো সেলিব্রেশন হচ্ছে না বলে কি, তাই বলে কি মেয়ে কি একটু সাজুগুজু করবে না বলো তো? তো সাজুগুজু করে মেয়ে পায়েস খাবে, বুঝতে পেরেছো? ওই একটুখানি খাবে, সেটাই একটু সাজুগুজু করে খাবে, এটাই আনন্দ, আর কি করা যাবে, তাই না? আমার মাম্মা দেখো কত সুন্দরভাবে একদম বসে বসে আমাকে আবার দেখাচ্ছে, এই মালাটা পরবে না ওইটা পরবে, মানে এরকম এখনই এইরকম ওর ব্যাপার স্যাপার, আমি তাই ভাবি শুধু। তো যাই হোক, এই সাদা মালাটা পরিয়ে দিয়েছি ওকে। তারপর আমি একটু ছোট্ট করে চুল বেঁধে দেবো, মানে হচ্ছে তোমার ওর চুলগুলো কেবলই ছোট্ট ছোট্ট হয়েছে, একটু একটু করে বাঁধা যাচ্ছে, কারণ ক্লিপটা ভালো বসবে বলে আমি ওই চুলটা একটুখানি হালকা করে একটা গার্ডার দিয়ে আটকে দেবো। তো দেখো পেছন দিকে যে আমার ছেলে একটুখানি ঘুরঘুর ঘুরঘুর করছে, যেহেতু বিরিয়ানি হচ্ছে না, ওর তো মানে তর্স হয়েছে না কখন খাবে কখন কি করব।
তো আমার সোনা মামাকে আমি রেডি করে দিচ্ছি। দেখো ক্লিপটা আমি কিছুতেই আটকাতে পারছি না তবুও, তো ওই কালারের ম্যাচিং করা ক্লিপটা দিতে গেলাম, ও ক্লিপ রাখবে কাটার খুলে কখন ফেলে দেবে তোমরা দেখতেই পাবে। ওই যে ভিডিও দিয়েছিলাম দেখতেই পেয়েছিলে, ক্লিপ খুলে ফেলে দেয় সব কিছু। তো আমি একটুখানি খাওয়ানোর চেষ্টা করছি, আর আমার সাজের জিনিসগুলো নিয়ে কি অবস্থা করেছে একবার দেখো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়েও কিছুতেই খাবে না। মানে এখন যে খাওয়াতে এত জ্বালা হয়েছে না, কিছুতেই খাবে না, তাও আমি জোর করে একটুখানি মুখে ঠেকিয়ে দিলাম। একটু তো খাবে, ওর নাম করে করেছি তো একটুখানি মুখে না দিলে কেমন লাগে। সেই জন্য দুবার মতো, এই যে দুবারই খেয়েছে, আর কিন্তু খায়নি ও। মানে আমি ওকে খাওয়াতেও পারিনি, আর দেখলাম যে মাখামাখি করবে সেই জন্য। আর মিষ্টি তো প্রচণ্ড, সেই জন্য আমি প্রচণ্ড বলতে চিনি দেওয়া আছে, ওই জন্য আমি আর খাওয়াইনি, দুবার জাস্ট মুখে ঠেকিয়ে দিয়েছি। কারণ এখন বাচ্চাদের একদম যতই 1 বছর হয়ে যাক না কেন, আমি চিনিটাকে একদমই অ্যাভয়েড করবো। লবণটা হয়তো হালকা হালকা খাওয়াবো, তবুও যত কম দিতে পারবো ততই ভালো। কিন্তু তোমার চিনিটা আমি একদমই দেবো না, কারণ আমার ছেলেকেও দিই না আমি চিনি, আমার মেয়েকেও আমি দেবো না। চিনিটা এতটাই বাজে জিনিস যে আমার মনে হয়, আমিও খাই না এখন খাওয়া বন্ধ করে দিয়েছি। কফি খাই যাই খাই না কেন, পুরোটা আমি এমনি খাই, মানে চিনি ছাড়া, দুধ ছাড়া। তো দেখো আমরা এখানে খেতে বসে পড়েছি সবাই মিলে, আর আমার ভাই ওখানটা একদম খালি গায়ে বসে পড়েছে। আমি ওকে বলছি একটা জামা পর, তো পরবে না। তো আমি মেয়েকে বালা পরাতে ভুলে গেছিলাম। তো আমি তারপরে ঘরের মধ্যে এসে হট করে হাতের দিকে তাকিয়ে দেখছি মেয়ের জন্য আমি বালা নিয়েছি, আর বালা বলতে কি ব্রেসলেট প্লাস বালা দুটোই নিয়েছি। তো আমি ওটা পরাতে ভুলে গেছি। তো যাই হোক, এটা একটু বড় বড়, মানে মেয়ের হাতে এই বাউটি বালা যেগুলো, সেগুলো একটু বড় বড় হচ্ছে, তবুও আমি এটা পরিয়ে দিয়েছি, কারণ এটা একটুখানি উপর দিকে থাকলে পরে এটা একটু সবসময় পরে থাকা যাবে। আর যে ব্রেসলেটগুলো নিয়েছি না, সেগুলো কি বলো তো, ওগুলো সবসময় পরে থাকার মতো না। তো তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়, অনেক ভালো মনের মানুষ হয়, আর সবাইকে যেন ভালো রাখতে পারে। তো তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।